আসসালামু আলাইকুম। খুব চিন্তায় আছেন বিজনেস করবেন? চিন্তার কোনো কারণ নয়। আসলে বিজনেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে বিজনেস পলিসি বুঝতে হবে ফার্স্ট টাইম। বিজনেস পলিটিক্যাল, আপনার বিজনেসটা হচ্ছে এরকম, আপনি ইনভেস্ট করেছেন যেমন 1 লাখ টাকা। আমি সর্বনিম্ন থেকে শুরু করি আর কি, তাহলে সবাই বুঝতে পারবে বা সব ধরনের বিজনেসম্যানরাই বুঝতে পারবে। সো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যখন 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার কিছু প্রোডাক্ট আনছেন। হ্যাঁ, এই প্রোডাক্টটাকে আপনি ক্যালকুলেট করবেন যে 1 লক্ষ টাকার প্রোডাক্টে আপনার সব এত টাকা করে বিক্রি করলে, ক্যালকুলেট করার পরে আপনার কত টাকা মুনাফা আসে, মানে লাভ প্লাস আসলটা কত টাকা আসে, মানে এভারেজ। যেমন আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি প্রোডাক্ট পাচ্ছেন 40টা প্রোডাক্ট। তো সেক্ষেত্রে 40টা প্রোডাক্ট আপনি বিক্রি করে আপনার আসল হচ্ছে 1 লক্ষ টাকা, আপনার লাভ আসছে কয় টাকা? সো লাভে আসলে যোগ করবেন, যোগ করার পরে আপনি আপনার আসলটা সরিয়ে ফেলবেন। সরানোর পরে যেমন আপনার 1 লক্ষ টাকার মধ্যে আপনার লাভ আসছে ধরেন 15,000 টাকা। তো 15,000 টাকার মধ্যে আপনার আপনার রুম ভাড়া কয় টাকা আছে, বা কারেন্ট বিল কয় টাকা আছে, বা আপনার দোকানের যে ওয়ার্কারের কয় টাকা আছে, বা আপনার যে একটা সময়ের যে একটা মূল্য, বা আপনি কয় টাকা নিচ্ছেন। তো সবকিছু ক্যালকুলেট করে এটাই হচ্ছে বিজনেসম্যান। আর আপনি বিজনেস এমন কোনো বিজনেস করবেন যেটা হচ্ছে বিজনেসের উপরে সবকিছু নির্ভরশীল, আপনার ইনভেস্টের উপরে। আপনি যেমন বেশি ইনভেস্ট করলে আপনার বেশি ওয়ার্কারের প্রয়োজন, বেশি লাইটের প্রয়োজন, বেশি বড় রুমের প্রয়োজন বা কয়েকটা রুমের প্রয়োজন। তো এটাই হচ্ছে পলিসি। আসলে আপনার প্রথমে আপনার লাভে আসলে হিসাব করতে হবে যে আপনার কয় টাকায় কত টাকা আসবে, আর কত টাকায় আপনার সবকিছু খরচ দিয়ে আমার কত টাকা টিকবে বা এরকম। এই যে দৈনিকের যে একটা হিসাব নিকাশ আছে না, যে খাতার মধ্যে আমরা হিসাব নিকাশ করি, যেমন স্টোর স্টোরের খাতা একটা থাকে, বা বাকি খাতা একটা থাকে, নগদ খাতা একটা থাকে, বা মালের যে কোন কোন মাল যাচ্ছে, কোনটা আবার বুক হচ্ছে। সো এই যদি আপনি ক্যালকুলেট করেন দৈনিক, তাহলে আপনি আপনার বিজনেসের পলিসি আপনি খুব সহজে বুঝতে পারবেন। ইভেন আপনার পিছনে তাকাতে হবে না, আপনি বুঝে শুনে বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে মূল পলিসি। আসল কথা হচ্ছে সবকিছুর হিসাব নিকাশ থাকে বা হিসাব নিকাশ আছে, আর সেই হিসাব নিকাশটা ভেরি ইম্পর্ট্যান্ট বিজনেস ক্ষেত্রে। আর যদি আপনি মন করে বিজনেস করেন, হিসাব নিকাশ মন চাইলে করেন বা না করেন বা এরকম, তাহলে আপনার এই বিজনেস দিয়ে আপনার কিছু হবে না, বরং লস হবে, ডেফিনেটলি লস হবে। কারণ এটা আমার এক্সপিরিয়েন্স টিপ। ওয়াই নট, আমি বিজনেস সম্পর্কে খুব ভালো আইডিয়া অ্যান্ড সবাইকে সাজেস্ট করি মন থেকে। আমি জাস্ট আমার একটু ভিউয়ের জন্য বা আমার ওই আর কি, যেমন অনলাইনের যেটা আমার সোচ, সো সেজন্যই ভিডিওটা করা। বাট ডেফিনেটলি সবাইকে যে উপদেশটা দিব, এটা একদম সত্য উপদেশটা দেবো ইনশাআল্লাহ। জাস্ট একটাবার কাজে লাগান। আমার এই মাইন্ডলি তেল, পেছনে তাকাতে হবে না। যারা বিজনেসম্যান বা যারা বিজনেস করেন, এই ভিডিওটা শুধু বিজনেসের ক্ষেত্রে, সেটা হোক কোনো প্ল্যাটফর্মের বিজনেস, সেটা হোক কোনো অফলাইনের বিজনেস, যে কোনো এনিথিং বিজনেস। ওকে, তো বাই বাই, আবার দেখা হবে কোনো এক ভালো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।